যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এখন আমাদের গ্রামে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। গ্রামের সকল মানুষজন এখন শান্তিতে বসবাস করছে। গ্রামের সবাই তাদের বাড়ির বাহিরে কাল আনা লিখে রেখেছিল, যার কারণে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু যতই দিন যাচ্ছে গ্রামের অবস্থা আবারও ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। কেননা এখন আমাদের গ্রাম থেকে একটা একটা করে লোকজন গায়েব হয়ে যেতে শুরু করেছে। যারা গায়েব হয়ে যাচ্ছে তারা মূলত রাতের বেলা একা একা বাইরে গিয়েছিল। মানে বলতে পারো, যারা গায়েব হয়ে যাচ্ছে তারা মূলত একা একা রাতের বেলা কোনো না কোনো কাজে বাইরে ঘোরাফেরা করত। তারা এখন কোথায় আছে, আর বেঁচে আছে নাকি মারা গিয়েছে সেটাও কেউ জানে না। এসব প্রশ্নের উত্তর কারো কাছে নেই, শুধুমাত্র আমার আর সাব্বিরের কাছে ছাড়া আর কারো কাছেই নেই। কেননা আমরা জানি যে গ্রামের প্রতিটি বাড়িতে কাল আনা লেখা আছে, যার কারণে সেই ডাইনিটি কোনো ঘরের ভেতরই প্রবেশ করতে পারবে না। কিন্তু তারপরেও সে প্রতি রাতেই এই গ্রামে আসে, আর ওই সময় যে সকল লোক তার সাথে কথা বলার চেষ্টা করে সে তাকেই গায়েব করে দেয়। আমি আর সাব্বির এই বিষয়টির জন্য খুবই লজ্জিত, কারণ এই ডাইনিটি আমাদের জন্যই এই গ্রাম অব্দি এসেছে। কেননা আমরা যদি সেই দিন তাকে কাল আনা না বলতাম, তাহলে হয়তো সে কোনোদিনও এই গ্রাম অব্দি আসতো না। তাই আমি আর সাব্বির সিদ্ধান্ত নেই যে আমরা দুইজন আবারও সেই রাস্তায় যাব, ঠিক সেই জায়গায় যেখানে তার সাথে আমাদের দেখা হয়েছিল। এই সবকিছু আমাদের জন্যই শুরু হয়েছিল, আর এর শেষটাও আমরাই করব। তাই আমরা সেই রাতেই বেরিয়ে পড়ি। আমাদের ভয় লাগছিল, তারপরেও আমরা দুইজন সেখানে দাঁড়িয়েছিলাম। আমরা সারা রাত সেই ডাইনির অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আসেনি। সকালের সূর্য ওঠার পর আমরা বাড়িতে ফিরে আসি, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে ওই ডাইনিটি সেখানে আবার আসবে। তাই পরের দিন আমরা আবারও সেই জায়গায় যাই, আর এবার কিছুক্ষণ পরে সেই ডাইনিটি সেখানে চলে আসে। আরে বাহ, আজ তো তোমরা নিজে থেকেই আমার কাছে চলে এসেছো। আমি সেই কবে থেকে তোমাদের অপেক্ষা করছি। এর আগের বার তোমরা আমাকে কাল আনা বলে চলে গিয়েছিলে, কিন্তু এইবার আমি তোমাদেরকে যেতে দিব না। ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিব, কিন্তু তার আগে তোমাকে একটি ওয়াদা করতে হবে। যদি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও, তাহলে আমাদের গ্রাম ছেড়ে তোমাকে সারা জীবনের জন্য চলে যেতে হবে, অর্থাৎ আমাদের গ্রামকে তোমাকে মুক্ত করে দিতে হবে। ঠিক আছে, আমি তোমাদের গ্রামকে মুক্ত করে দিব। তো বলো, উত্তরটা কি হবে? চোখ আছে কিন্তু দেখতে পায় না, পা আছে কিন্তু চলতে পারে না, মুখ আছে কিন্তু বলতে পারে না। বলো আমি কে? এই প্রশ্নটির উত্তর হলো একটি খেলনা পুতুল। ভুল উত্তর। সাব্বির আমাকে বলে যে এই প্রশ্নটির উত্তর পুতুল হবে না, কেননা সেটি একটি খেলনা মাত্র, যাকে আমরা বানিয়েছি। যেটা আসলে এই প্রশ্নের উত্তর সেটা অনেক অনেক দূরে, এটার উত্তর অন্য কিছু হবে। তুমি চিন্তা করো। ঠিক আছে, এটার উত্তর যদি পুতুল না হয়, তাহলে এর উত্তর হবে একটা মৃত মানুষ। দাঁড়াও, এটার উত্তর একটা মৃত মানুষ, একটা লাশ। সঠিক উত্তর। সেই রাতের পর ডাইনিটি আমাদের গ্রাম থেকে একেবারেই চলে যায়, আর ওই সকল লোক যারা গায়েব হয়ে গিয়েছিল তারাও ফিরে আসে। যদিও তাদের কোনো কিছুই মনে ছিল না যে তারা কোথায় ছিল, কোথায় গিয়েছিল, কি করেছিল, কিন্তু তারপরেও সবকিছুই ঠিক হয়ে যায়, ঠিক আগের মতোই, শান্ত, সুন্দর আর নীরব।